বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। হামরুবেলা আক্রান্ত শিশুদের আইসোলেশনের নামে যে ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে সেখানে এক বেডে ৩ জন রাখা হচ্ছে। ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে হাম ও রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। বেড একটি, তবে রাখা হচ্ছে একাধিক শিশু রোগী। আবার শয্যা সংকটে মেঝেতে চলছে অনেকের চিকিৎসা সেবা। এমনই চিত্র বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের। অনেক রুগী আছে, তারা আসতেছে যাচ্ছে, বেশি এই হামের রুগী। এখন পর্যন্ত ডাক্তারে দেখে নাই, ভালো তেমন একটা নেই, কেয়ার নেই। ভর্তি হওয়ার পরে 2 দিন কিনে লইছি, কিন্তু পরীক্ষা টরীক্ষা দেয় না, পরীক্ষা দিয়েছে কালকে। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে রোগী আসছে হাসপাতালে। তিল ধারণের ঠাঁই নেই শিশু ওয়ার্ডে, বাড়ছে ভোগান্তি। বাচ্চাদের তো এখন ছড়াছড়ি রোগ, আলাদা দিলেই ভালো হয়, এক বেডে একজন, কিন্তু দেশে তো 3 জন, এখন কি করার আছে। 2 জন ছিলাম, আজকে আরেকজন উঠেছে, 3 জন। এই পরিবেশে কি বাচ্চা সুস্থ হয়? বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে দক্ষিণাঞ্চলে হামরুবেলা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 400। জানুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত 9 শিশু মারা গেছে। সাধারণত 9 মাস পূর্ণ হলে শিশুদের হামরুবেলা প্রতিরোধে টিকা দেওয়া হয়, তবে এখন তার কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকদের ধারণা, মায়েদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি না থাকা কিংবা ভাইরাসের ধরন পরিবর্তনের কারণে এমনটি হতে পারে। ম্যাটারনাল অ্যান্টিবডি বাচ্চাকে প্রোটেকশন দেয়, কিন্তু এর উপর ভিত্তি করে আমরা 9 মাস অনওয়ার্ড ভ্যাকসিন দেওয়া হতো। যেহেতু এখন কিছু সংখ্যক রোগী এর 9 মাসের আগেও পাওয়া যাচ্ছে, আর ভ্যাকসিন শিডিউল নিয়ে আবার আমাদের এই শিডিউল করতে বসতে হবে, আলোচনা করতে হবে, এক্সপার্ট অপিনিয়ন নিতে হবে যে ভ্যাকসিনটা আরও 6 মাস থেকে বা আরও একটু আগে আনা যায় কিনা। খাতায় কলমে 1000 বেডের হাসপাতাল হলো, এখানে রুগী থাকে সবসময় 2000+। তো এত জনবসতি পূর্ণ বা এত ঘনবসতির একটা মেডিকেল কলেজে আসলে হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। বিদ্যমান টিকাদান কর্মসূচি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলেও মনে করছেন চিকিৎসকরা। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।